গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 12 মার্চ, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অগপর সঙ্গে জোট চূড়ান্ত দাবি হিমন্ত বিশ্বের, জটিলতা রয়েছে বলছেন অতুল বোরা। বিজেপি অগপ জোট নিয়ে দোষা কাটছে না। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন অগপ ও বিপিএফের সঙ্গে বিজেপির আসন বাটোয়ারা চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু অগপ সভাপতি অতুল বোরা এদিনই বলেছেন আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। বেশ কয়েকটি আসন নিয়ে এখনও জটিলতা রয়েছে, খুব শীঘ্রই আসন সমঝোতা হয়ে যাবে বলে অতুল সংবাদ মাধ্যমের সামনে দাবি করলেও তার অভিব্যক্তিতে স্পষ্ট জটিলতা কাটার সম্ভাবনা খুব উজ্জ্বল নয়। উজ্জ্বল হওয়ার কথাও নয়। বড়োল্যান্ডে বিপিএফকে 11টি আসন ছেড়ে দেওয়ার কথা আগেই জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। 126-এর মধ্যে বিপিএফকে 11টি আসন ছাড়লে বাকি থাকবে 15টি আসন। বিজেপি আগেই জানিয়ে রেখেছে কম করেও 100টি আসনে শাসক দল প্রার্থী দেবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন রাবা যৌথ মঞ্চের সঙ্গেও আতাত চূড়ান্ত হয়েছে, অর্থাৎ এই শরিককেও অন্তত একটি আসন ছাড়ছে বিজেপি। ফলে অগপর জন্য থাকছে 14টি আসন। এর মধ্যে বরাক উপত্যকার 3টি সংখ্যালঘু অধ্যুষিত আসনে এনডিএ শরিক হিসাবে অগপ প্রার্থী দিচ্ছে। তার মানে ব্রহ্মপুত্র উপত্যকায় অগপর জন্য থাকছে মাত্র 11টি আসন। গত বিধানসভা নির্বাচনে অগপ 29টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবার যদি সেখান থেকে কমে ব্রহ্মপুত্র উপত্যকায় 11টি আসনে প্রার্থী দিতে হয়, তাতে বিদ্রোহের মত্তহাতি অগপকে তছনছ করে দেবে। এর আভাস ইতিমধ্যে পাওয়া গেছে। অগপর প্রথম সারির নেতা জয়ন্ত খান রঙ্গানতি আসনে বিজেপি প্রার্থী দিচ্ছে। এটা নিশ্চিত হওয়ার পরই দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। আরও ভাঙ্গনের পদধ্বনি শোনা যাচ্ছে অগপর অন্তর্মহলে। অন্যদিকে হিমন্ত বিশ্ব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন অগপ যদি 126টির সব কোটিতেই প্রার্থী দিতে চায় দিতে পারে, বিজেপির আপত্তি নেই। কিন্তু বিজেপি তাদের যতটি আসন ছেড়েছে সেগুলো বাদ দিয়ে শাসক দল বাকি সব কোটিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে। অপরদিকে ভাইরাল ভিডিওর জেরে কাছাড়ে ছেলে ধরা আতঙ্ক, অঘটনের সংখ্যা। গত সোমবার দুপুরে গড়ির কাটায় সময় তখন প্রায় 1টা। শিলচর ইটখোলাঘাট দিয়ে এক হরেক মাল বিক্রেতা নদী পার হয়ে ওপারে দুধ পাতিলে গিয়েছিলেন সামগ্রী বিক্রির জন্য। নদী পার হয়ে কিছুটা এগোতেই তাকে পড়তে হয় কিছু সন্দেহাতুর যুবকের প্রশ্নের মুখে। শেষ পর্যন্ত আধার কার্ড দেখিয়ে তার বাড়ির এলাকা লোকেদের সঙ্গে মোবাইলে কথা বলিয়ে তিনি নিষ্কৃতি পান। তবে ওই ফেরিওয়ালার মতো মার না খেয়ে নিষ্কৃতি পাবার মতো ভাগ্যবান সবাই নন। বর্তমানে কাছাড়ের বিভিন্ন এলাকায় ছেলে ধরা সন্দেহে ফেরিওয়ালা থেকে দূরে অপরিচিত লোকেদের অনেককেই পড়তে হচ্ছে মারপিটের মুখে। খোঁজ নিয়ে জানা গেছে এসবের পেছনে রয়েছে এক ভাইরাল ভিডিও, যে ভিডিওয়ে তুলে ধরা হয়েছে ছেলে ধরা সম্পর্কিত কাহিনী। ওই ভিডিও থেকেই জেলা জুড়ে ছড়িয়ে পড়ছে নানা গুজব ও আতঙ্কের হাওয়া, যার ফলশ্রুতিতে বেগুড়ে মার খাতে হচ্ছে অনেককেই। গত 4 মার্চ হোলির দিন ছেলে ধরা সন্দেহে শিলচর ইটখোলাঘাট এলাকায় মার খেতে হয়েছে দুধ পাতিলের 2 মহিলা ও তাদের সঙ্গী এক পুরুষকে। এর দুদিন পর উদারবন্দের নগরবাগান এলাকায়ও একইভাবে মার খেতে হয় এক মহিলাকে। বুধবার ফের এমন ঘটনা ঘটেছে উদারবন্দের ঠালিগ্রাম এবং বড়খলার জারৈলতলা এলাকায়। জানা গেছে এদিন সকাল 10টা নাগাদ 2 মহিলা ঠালিগ্রামে পিকলু কোল নামে এক ব্যক্তির বাড়িতে গিয়েছিলেন। 2 মহিলার একজন অন্ধ্রপ্রদেশের অনিয়াডা চেঞ্চুরি এবং অন্যজন তেলেঙ্গানার উবাজি খাম্মুগার বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ 2 মহিলা পিকলু কোলের বাড়িতে ঢুকে একটি শিশুকে চকলেট দিয়ে ফুসলিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান। তখন তাদের হাতে নাতে পাকড়াও করা হয়। এই 2 মহিলাকে পাকড়াও করার পর তাদের এলাকার নাচ ঘুরে নিয়ে বেশ মারপিট করে উত্তেজিত জনতা। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে 2 মহিলাকে উদ্ধারের পর থানায় নিয়ে যায়। 2 মহিলা জানিয়েছেন তারা এভাবে দেশ জুড়ে ঘুরে ঘুরে চাঁদা সংগ্রহ ও জ্যোতিষ চর্চা করেন। টালিগ্রামের ওই বাড়িতে চাঁদা সংগ্রহের জন্য গিয়েছিলেন, তখন তাদের মারপিট করা হয়। এই ঘটনার কিছুক্ষণ পর জারৈলতলায় ঘটে যায় এ ধরনের অন্য এক ঘটনা। এলাকায় অচেনা 2 ব্যক্তিকে দেখে স্থানীয় লোকেরা সন্দেহাতুর হয়ে তাদের আটক করেন। সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতির। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে তাদের উদ্ধার করে নিয়ে যায়। আটক 2 ব্যক্তির মধ্যে একজনের নাম দিলীপ সাহু বলে জানা গেছে। এসব ঘটনাক্রমকে ঘিরে বাইরে থেকে আসা ফেরিওয়ালা বা অন্যান্য পেশার লোকেরা যারা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান, তাদের মধ্যে সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্কের। মুর্শিদাবাদ থেকে এসে শিলচর গড়িয়ালায় ঘর ভাড়া নিয়ে হরেক মাল ফেরি করা 2 ফেরিওয়ালা জানান
তাদের বেশ কয়েকজনকে ইদানিংকালে এভাবে জেলার বিভিন্ন প্রান্তে হয়রানির মুখে পড়তে হয়েছে। তাই কেউ কেউ ফেরি বাদ দিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। এভাবে জেলায় একের পর এক এমন ঘটনার জেরে সতর্ক হয়ে উঠেছে পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল বলেন, সন্দেহ হলে সঙ্গে সঙ্গে যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়, কিন্তু কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন। তিনি গুজবে কান না দেওয়ার জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান। প্রসঙ্গত, কাছাড়ে গুজবের জেরে গণধুলাইয়ের শিকার হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে বিগত দিনে। এনআরসির নথি চুরি করতে দুষ্কৃতীরা হানা দিচ্ছে গৃহস্থের বাড়িতে। এমন গুজবের জেরে 2019 সালে শিলচর কাটাল রোডে গণপ্রহারে মৃত্যু ঘটে এক যুবকের। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, এর জন্য ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন মহল থেকে। অপরদিকে আমিনুলকে বিদেশ শোনার টিকিট বঞ্চিত কংগ্রেসীদের ক্ষোভে তা সাজুর। সোনাইয়ে ক্রমেই জমে উঠছে ভোট কেন্দ্রিক লড়াই। ভোটের লড়াইয়ের দৃষ্টিকোণ থেকে কাছাড়ের হাই প্রোফাইল এই আসনে কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আমিনুল হক লস্করের নাম। প্রতিপক্ষ এনডিএ এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না করলেও সেখানে যে জোটের পক্ষ থেকে শরিক দল অগপর করিমউদ্দিন ভুইয়া ওরফে সাজু লড়ছেন তা প্রায় নিশ্চিত। সেই করিমউদ্দিন বুধবার আমিনুল হককে বিঁধতে গিয়ে তাকে চোর ডাকাতের সঙ্গে তুলনা করতেও পিছপা যাননি। এটুকুতেই সীমাবদ্ধ না থেকে সাজু এমনও অভিযোগ করেন, বিগত দিনে সোনার বিধায়ক হিসাবে আমিনুল সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। এরপর এবার অর্থ দিয়ে কংগ্রেসের টিকিট ক্রয় করেছেন। এআইইউডিএফ ছেড়ে গত সোমবার সাজু গুয়াহাটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন অগপথে যোগ দেওয়ার পর বুধবার কাছাড়ে গিয়ে সাজু জেলা সদর শিলচরে অগপ কার্যালয়ে যান। সেখানে দলের কর্মকর্তারা তাকে সংবর্ধনা জানান। সংবর্ধনা অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শোনাইয়ে যে তার প্রার্থী হওয়াটা নিশ্চিত তা বুঝিয়ে দিয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হককে চড়া সুরে আক্রমণ করেন তিনি। আমিনুলকে বাসা বাসা শব্দে আক্রমণ করে তিনি শোনাইয়ে টিকিট বঞ্চিত কংগ্রেসীদের ক্ষোভের আগুনে তা দেবার সুযোগও হাতছাড়া করেননি। বলেন, আমিনুল এমজিএনরেগা প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং সেই টাকা দিয়ে কংগ্রেসের টিকিট ম্যানেজ করে সোনাইয়ের আসল কংগ্রেসীদের হত্যা করেছেন রাজনৈতিকভাবে। আমিনুলের জমানায় সোনাইয়ে উন্নয়নের নামে শুধু লুটপাট হয়েছে এই অভিযোগ করার সঙ্গে সঙ্গে তিনি দাবি করেন তার জমানায় যা কাজ হয়েছে শুধু প্রয়াত মইনুল হক চৌধুরীর জমানা বাদ দিলে অন্য কোনো বিধায়কের জমানায় তা হয়নি। তার পরিসংখ্যান অনুযায়ী বিধায়ক হিসেবে সোনাইয়ে তিনি 1200 কোটি টাকার কাজ করাতে সক্ষম হয়েছেন, যা মইনুল হক চৌধুরী ছাড়া সোনাইয়ের অন্যান্য বিধায়কদের সম্মিলিত কাজের চেয়েও বেশি। এআইইউডিএফ ছেড়ে অগপথে যোগদান নিয়ে গত কিছুদিন ধরেই তিনি বলে আসছেন সোনাইয়ের উন্নয়নের লক্ষ্যে ক্ষমতার শরিক হয়েছেন। এদিনও একতার পুনরাবৃত্তি করে বলেন, সংখ্যালঘুদের ক্ষমতাসীন জোটের শরিক হওয়াটা সময়ের আহ্বান। ক্ষমতার অলিন্দে প্রবেশ করে যতটা উন্নয়নের স্বাদ পাওয়া যায়, বাইরে থেকে তা পাওয়াটা সম্ভব নয় কোনো অবস্থায়। এক প্রশ্নের উত্তরে তিনি অবশ্য স্বীকার করেন, ডিলিমিটেশনের মাধ্যমে সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হয়েছে। তবে সামগ্রিক কাজকর্মের বিচারে তিনি মুখ্যমন্ত্রীকে মোটেই মুসলিম বিরোধী বলতে রাজি নন। তার কথায়, মুখ্যমন্ত্রীর মিয়া বক্তব্য নিয়ে যে বিতর্কের সৃষ্টি করা হচ্ছে তা সম্পূর্ণ অমূলক। মিয়া বলতে মুখ্যমন্ত্রী সেসব লোকদের বোঝাতে চেয়েছেন যেসব সন্দেহভাজন লোক বাংলাদেশ থেকে এসেছেন তাদেরই। বরাক উপত্যকায় বাংলাদেশ থেকে আসা এমন একজনও সন্দেহভাজন মুসলিম লোক নেই। সঙ্গে তিনি মুসলিম মহিলাদের সশক্তিকরণে মুখ্যমন্ত্রী বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বলেও জোর গলায় দাবি করেন। কথার সূত্রে তিনি জানান, তার উদ্যোগে 800 কোটি টাকার একটি বিশাল জলসেচ প্রকল্প মঞ্জুর হয়েছে। তবে সিডব্লিউসি থেকে কিছু তথ্য এখনও জমা না পড়ায় এই মুহূর্তে এই প্রকল্পের শিলান্যাস করা সম্ভব হচ্ছে না। অন্যথায় আগামী 14 মার্চ বরাক উপত্যকা সফরের দিন প্রধানমন্ত্রী এই প্রকল্পেরও শিলান্যাস করতেন। তবে এবার না হলেও আগামী 6-7 মাসের মধ্যে এই প্রকল্পের শিলান্যাস হবে অবশ্যই। এর সূত্র ধরে ফের প্রতিপক্ষ আমিনুল হক লস্করকে বিদে বলেন, উনি তো বিধায়ক থাকাকালীন তার বাড়ির অদূরবর্তী বাদরি সেতুর অ্যাপ্রোচও তৈরি করাতে পারেননি, কিন্তু এরপরও নিজেকে করিতকর্মা বলে দাবি করে হামবড়াই করে থাকেন। অপরদিকে নির্বাচনের প্রাক মুহূর্তে লক্ষ্মীপুরের সর্বত্র উন্নয়নের নিদর্শন রেখে যাচ্ছেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। তিনি বেশ কোটি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। 15 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আলিপুর ব্যাপটিস্ট চার্চের রাস্তার উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর বিউরুজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালের ম্যানেজার জনসন সিংসন ও চার্চের যাজক ডক্টর নবীনচন্দ্র সিং। 1,50,00,000 টাকা ব্যয়ে নির্মিত পালরবন জগন্নাথ কমিউনিটি ও প্রশিক্ষণ কেন্দ্র, 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 17 নং আলিপুর চা বাগান মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, 25 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত 61 নং পালরবন চা বাগান মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র, 20 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পালরবন জিপি অফিস কার্যালয় ও আসাম দর্শন প্রকল্পের অধীনে নবনির্মিত পালরবন দুর্গা মণ্ডপের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক। শিলান্যাস করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ কর্মসূচির অধীনে পালরবন থেকে ডলুগ্রাম পর্যন্ত 4.150 কিলোমিটার রাস্তা নির্মাণ, বরাদ্দ 5.5 কোটি টাকা, এবং উত্তর সোনপুর নাথগড় নির্মাণ, বরাদ্দ 10 লক্ষ টাকা। মন্ত্রী কৌশিক রায় শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে লক্ষ্মীপুরে উন্নয়নের জোয়ার এসেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।